শুরু করছি চারুলতা গল্পের ১৬তম পর্ব। ভুলবশত সেই চাটা ভাবি খেয়ে ফেলে। এইদিকে সুমির হাত পা যেন কাঁপছে। খাবার টেবিল থেকে হুড়মুড়িয়ে উঠে সুমি বলে, আমি তো বলতে ভুলেই গেছি, একটু আগে মা কল দিয়েছিল আর বলল যে তার শরীরটা না খুব খারাপ আর আমাকে এখনই চলে যেতে বলেছে। আকাশের মা বলে, কি বলছো, তোমার মায়ের আবার কি হলো? আর তুমি এতক্ষণ যাবৎ কিছুই বললে না, এখন বললে যে? সুমি আমতা আমতা করে বলে, না মানে আ আ মায়ের চিন্তা না, আমি আসলে সবকিছু ভুলে গিয়েছিলাম। আপনার কিছু মনে করবেন না, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। এই বলে সুমি তার রুমে গিয়ে ব্যাগ গোছাতে শুরু করে। অন্যদিকে ভাবির কেমন যেন মাথা ঘুরতে থাকে। মাথা ঘুরতে ঘুরতে সে এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং তার মুখ থেকে ফেনা বের হতে থাকে। এই দৃশ্য দেখে চারু এবং আকাশের মা দৌড়ে যায় ভাবির কাছে। এইদিকে সুমি ব্যাগ নিয়ে বের হয়ে কাউকে কিছু না বলেই চলে যাচ্ছে। এই দৃশ্যটা চারু খেয়াল করেছে, কেননা ভাবির এই অবস্থা দেখেও সুমি ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে। এগুলো ভাবার অত সময় নেই, ভাবির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মুখ দিয়ে ফেনা বের হওয়ার সাথে সাথে এখন রক্ত বের হচ্ছে। এই দৃশ্য দেখে রীতিমতো সবাই ভয় পেয়ে যায় এবং ভাবিকে ইমার্জেন্সি একটি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার দেখেই বলে, আরে, একে তো বিষ দেওয়া হয়েছে। উনি কি আত্মহত্যা করার চেষ্টা করেছিল, নাকি কেউ ওনাকে বিষ খাইয়ে দিয়েছে? অন্যদিকে ভাবির এই কথা শুনে অফিস থেকে আকাশ জলদি করে হাসপাতালে চলে আসে এবং ভাবির এই অবস্থা দেখে ও নিজেও অবাক হয়ে যায়। ভাবিকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে, বিষ তো পুরো বডিতে ছড়িয়ে গেছে, আমরা এখন কিছুই বলতে পারছি না। 99% আমরা বাঁচানোর চেষ্টা করব, আর বাকি 1% আমরা বলতে পারছি না। এইদিকে চারু এবং আকাশের মা সহ কান্নায় ভেঙে পড়েছে। চারুর মা বাবাও ইতিমধ্যে হাসপাতালে চলে এসেছে, কিন্তু আজব কাণ্ড, সুমি এবং সুমির মাকে কোথাও দেখা যাচ্ছে না। ভেতর থেকে ডাক্তার বেরিয়ে এসে বলে, রোগীর জ্ঞান ফিরে এসেছে, কিন্তু অবস্থা খুবই খারাপ, সে বারবার চারু চারু বলে ডাকছিল। এই কথা শুনে চারু ডক্টরের পিছু পিছু ভাবির কাছে যায়। গিয়ে দেখে ভাবির অবস্থা খুবই খারাপ, কথা বলার মতো পরিস্থিতি নেই। মুখ দিয়ে শুধু রক্ত বের হচ্ছে, তারপরও বলার চেষ্টা করছে। চারু, আমি জানি না আমাকে কে বিষ দিয়েছে, কিন্তু তুই বল, আমাকে যে বিষ দিয়েছে তুই তার থেকে প্রতিশোধ নিবি, আর তুই আমার ছেলেটাকে নিজের ছেলের মতো দেখবি, বল আমাকে। এই বলতে বলতে ভাবি নিস্তেজ হয়ে পড়ে এবং মারা যায়। খুবই খারাপ লাগছে, তাই না? পরবর্তী গল্প ১৭তম।